আচ্ছা, তাহলে আজকে আমরা শুরু করব হচ্ছে ক্লাসিফিকেশন অফ ডিসি মেশিন দিয়ে। তার মানে ডিসি মেশিন আসলে কত প্রকার বা কী কী, তো সেইগুলো দেখব। তার সাথে তাদের আমরা ইলেকট্রিক্যাল মডেলটাও দেখব। হ্যাঁ, বুঝতে পেরে গেছে? তাহলে আজকে মূলত ক্লাস হচ্ছে ক্লাসিফিকেশন অফ ডিসি মেশিন দেখা, তাদের প্রত্যেকের ইলেকট্রিক্যাল মডেল দেখা। কারণ ইলেকট্রিক্যাল মডেল না দেখলে আমরা তো ম্যাথ করতে পারবো না, কারণ যা করতে হবে সব ইলেকট্রিক্যাল মডেল দিয়ে তারপরে ম্যাথ করতে হবে। তো ইলেকট্রিক্যাল মডেলটা দেখানো খুব গুরুত্বপূর্ণ। তারপরে আমরা আর্মেচার ওয়াইন্ডিং নিয়ে বেশি কথা বলবো না, আর্মেচার ওয়াইন্ডিংটা খুব কম কথাবার্তা সারবো। তো সেরকম একটা আর্মেচার ওয়াইন্ডিং দেখবো এবং কিছু থিওরি পড়বো সেই রিলেটেড। তারপরে হচ্ছে দেখবো ইনডিউসড ইএমএফের ইকুয়েশন কীভাবে বের করতে হয়, তাই না? গত ক্লাসে আমরা দেখছিলাম ই ইকুয়াল কীভাবে বের করা হয়, বিএলভি সাইন থিটা, একদম প্রথম ক্লাসে, তাই না? প্রুভ করছিলাম। প্রথম ক্লাস তো কনস্ট্রাকশন ছিল, ওইরকম সেকেন্ড কি থার্ড লেকচারে হবে। আমরা প্রুভ করছিলাম ইএমএফ ইকুয়াল টু বিএলভি সাইন থিটা। তো ওই ভোল্টেজটাই আমরা আজকে একটু অন্যভাবে প্রুভ করবো, ই ইকুয়াল টু 5ZNP/60A, এটা প্রুভ করব। তো শুরু করতেছি হচ্ছে ক্লাসিফিকেশন অফ ডিসি মেশিন দিয়ে। ক্লাসিফিকেশন অফ ডিসি মেশিন, বুঝতে পারা গেছে? তো ডিসি মেশিনের মূলত আমরা ডিসি মেশিনকে ভাগ করতে পারি তিন ভাগে, একদম বেসিক ওয়েতে। কয় ভাগে ভাগ করতে পারি বলো? তিন ভাগে ওইটাকে আমি ভাগ করতে পারি। তাহলে আমাদের কাছে প্রথম যে ক্লাসিফিকেশানটা আছে ডিসি মেশিনের, সেটাকে আমরা বলবো পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মেশিন। অর্থাৎ বাজারে দেখি না আমরা যে ছোট ছোট যে মোটরগুলো, ডিসি যে মোটরগুলো আছে, তাই না? ওগুলো দেখবো ভাঙলে দেখবো যে ওর ভেতরে কালো মতন করে চুম্বক আছে, তাই না? তাহলে ওইটাকে আমরা বলবো হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মেশিন। মেশিনকে আমরা সংক্ষেপে এমসি দ্বারা লিখতে পারি, বুঝতে পারা গেছে? একটা কথা হচ্ছে যে আমরা আসলে ক্লাসিফিকেশন অফ কী লিখছি বলো? ডিসি মেশিন। আমি কি বলছি ডিসি জেনারেটরের ক্লাসিফিকেশন লিখতেছি বা ডিসি মোটরের ক্লাসিফিকেশন লিখতেছি? তার মানে কি এই যে ক্লাসিফিকেশনটা লিখবো এইটাই কার জেনারেটরের হবে, আবার কি মোটরের হবে। কারণ ডিসি মেশিন বলতে আমরা একই ডিসি মেশিনকে জেনারেটর হিসেবে ট্রিট করতে পারি, আবার কি মোটর হিসেবে ট্রিট করতে পারি, তাই কি না? তো ওই এই যে ক্লাসিফিকেশান, সেটা ডিসি জেনারেটরের ক্লাসিফিকেশান, আবার কি ডিসি মোটর। আরে ভাই, এটি হচ্ছে ডিসি মেশিনেরই ক্লাসিফিকেশান, ডিসি মোটরের ক্লাসিফিকেশান। সুতরাং আমরা আলাদাভাবে কিন্তু ডিসি মোটরে কিন্তু ক্লাসিফিকেশান পড়বো না, বুঝতে পারা গেছে? শুধু জাস্ট ডিসি মেশিনের জায়গায় মোটর বললে মোটর, জেনারেটর বললে কি জেনারেটর। গত ক্লাসে দেখছিলাম যে একই মেশিন কিসের মতো আচরণ করতে পারে, সে মোটর এবং জেনারেটর দুটোর মধ্যে কী করতে পারে, আচরণ করতে পারে। তাহলে 2 নম্বর ক্লাসিফিকেশনের যেটা আছে সেটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড ডিসি মেশিন। সেপারেটলি এক্সাইটেড ডিসি মেশিন। থার্ড যেটা আছে সেটা হচ্ছে সেলফ এক্সাইটেড ডিসি মেশিন। তো মোটামুটি এই 3 প্রকারের হয় হচ্ছে কি আমাদের সেই ডিসি মেশিন, তাই না? একটু মুখস্থ করে ফেলো। পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মেশিন, সেপারেটলি এক্সাইটেড ডিসি মেশিন, আস্তে আস্তে সেলফ এক্সাইটেড ডিসি মেশিন। তো সেপারেটলি এক্সাইটেড ডিসি মেশিনকে আবার আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে ভাগ করতে পারি সেপারেটলি এক্সাইটেড ডিসি মেশিনকে। তাহলে এটাকে যদি 2 ভাগে ভাগ করতে পারি, সেটার একটা ভাগ হচ্ছে, একটা হচ্ছে ভোল্টেজ এক্সাইটেড, বুঝতে পারা গেছে? একটা হচ্ছে কি ভোল্টেজ এক্সাইটেড, আর আরেকটা হচ্ছে কি বলো, কারেন্ট এক্সাইটেড, বুঝতে পারা গেছে? এই হচ্ছে সেপারেটলি এক্সাইটেডের 2 ভাগ আমরা দেখালাম। একইভাবে সেলফ এক্সাইটেডও কয় ভাগে ভাগ করা যাবে? 3 ভাগে ভাগ করা যাবে। সেলফ এক্সাইটেডকে আমরা কয় ভাগে ভাগ করতে পারবো বলো? 3 ভাগে ভাগ করতে পারবো সেলফ এক্সাইটেডকে। তাহলে যদি এটাকে আমরা 3 ভাগে ভাগ করতে চাই, তাহলে একটা হবে, প্রথম যেটা হবে সেটা হচ্ছে তোমার সিরিজ, এটাকে সিরিজ ডিসি মেশিন বলা হবে। আরেকটাকে বলা হবে কি বলো, শান্ট বলা হবে।
আর আরেকটাকে বলা হবে হচ্ছিল কম্পাউন্ড ডিসি মেশিন। বুঝতে পেরে গেছে? এই কম্পাউন্ড আবার কয় প্রকার? দুই প্রকার। এই কম্পাউন্ড আবার দুই প্রকার, একটাকে বলবো কি বলো লং শান্ট, আবার কি বলো শর্ট শান্ট। বুঝতে পেরে গেছে? আমি লং শান্ট আর শর্ট শান্ট। আবার এরা এরা প্রত্যেকে আবার কয় প্রকার? দুই প্রকার। এরা নিজেরা আবার প্রত্যেকে কয় প্রকার বলো? দুই প্রকার। নিজেরা আবার কয় প্রকার বলো? দুই প্রকার। সেই দুই প্রকার যদি দেখতে যাই তাহলে একটা হচ্ছে কিউমুলেটিভ কম্পাউন্ড, আর একটা হচ্ছে তাহলে একটা হবে কি বলো, একটা হচ্ছে কিউমুলেটিভ কম্পাউন্ড, আর একটা হচ্ছে কি হ্যাঁ তাহলে ডিফারেন্সিয়াল কম্পাউন্ড। তাহলে মোটামুটি এই হচ্ছে আমাদের সেই কি ডিসি মেশিনের একদম পুরো ক্লাসিফিকেশান। বুঝতে পেরে গেছে? তাহলে পার্মানেন্ট ম্যাগনেটের তো আর কোনো ক্লাসিফিকেশান নাই। ক্লাসিফিকেশান আছে কার? সেপারেটলি এক্সাইটেডের। এটা কয় প্রকার? দুই প্রকার। ভোল্টেজ এক্সাইটেড আর কি কারেন্ট এক্সাইটেড। সেলফ এক্সাইটেড আর আছে সেপারেটলি এক্সাইটেড আর কি সেলফ এক্সাইটেড। তাহলে দেখো নাম শুনে আমরা বুঝতে পারতেছি, দেখো পার্মানেন্ট ম্যাগনেট, তাহলে এখানে যে ফিল্ড ইউজ করা হবে, ফিল্ড কি ইউজ করা হবে নাকি ফিল্ডের পরিবর্তে পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করা হবে? যদি পার্মানেন্ট ম্যাগনেট আমরা দেই, তাই না, তাহলে আমাদের যে ফিল্ড ওয়াইন্ডিংয়ে আবার আলাদাভাবে যে সাপ্লাই দেওয়া লাগবে ওটাকে দেওয়া লাগবে আর না। ফিল্ড ওয়াইন্ডিং কোনটাকে বলি? একদম ওই যে স্টেটরে যেটা থাকে ওইটাকে আমরা কি বলি? ফিল্ড ওয়াইন্ডিং। তো এখানে যদি আমরা পার্মানেন্ট ম্যাগনেট বা স্থায়ী চুম্বক ব্যবহার করি তাহলে অতগুলো যে কয়েল টয়েল পাঠিয়েছিলাম ওগুলো কি লাগবে? আর লাগবে না। তাহলে এটা যদি আমরা দেখি, দেখো এটা তো রোটর, আমরা গত ক্লাসে দেখছিলাম, এটা হচ্ছে কি আবার সেই স্টেটর। তাহলে স্টেটরে তো আসলে কোনো ম্যাগনেট নাই বা ম্যাগনেট ছিল না, যে কারণে হচ্ছে এই যে কয়েলগুলো পেঁচানো হয়েছে, তাই না, এই কয়েলগুলো পেঁচানো হয়েছে, এই কয়েলগুলো পেঁচানো হয়েছে। এই কয়েলে যখন আমরা দুই পাশে সাপ্লাই দিব তখন এক পাশে হবে কি এন পোল আর এক পাশে হবে কি এস পোল, তাই কি না? তার মানে এটাকে এটা হচ্ছে ফিল্ড, এটা হচ্ছে কি বলো ফিল্ড ওয়াইন্ডিংয়ে সাপ্লাই দিলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। সুতরাং এইটাই আমাদের কি দরকার? এই ফিল্ডকে এক্সাইট করার জন্য এক্সাইটেশন দরকার, মানে ফিল্ড তৈরি করার জন্য কি দরকার? এক্সাইটেশন দরকার। কিন্তু যদি আমরা এখানে পার্মানেন্ট ম্যাগনেট, অর্থাৎ এখানে একদম ওই যে কালো কালারের এন পোল থাকে আর এখানে একদম সেই কালোর মতন করে যে কালারের যে স্পোল পাওয়া যায় একদম সেইগুলো থাকে, তাহলে সুতরাং এইগুলো তখন আর দরকার আছে? কারণ ওখানে তো ফিল্ড অলরেডি আসেই, ম্যাগনেটিক ফিল্ড। এ পাশে আছে এন পোল, এ পাশে কি স্পোল। কিন্তু এ পাশে তো আর এন পোল স্পোল নেই, এ পাশে এন পোল স্পোল করা লাগবে, বানানো লাগবে, তৈরি করা লাগবে। সুতরাং তৈরি করার জন্য আমার কী দেওয়া লাগবে? এক্সাইটেশন দেওয়া লাগবে। বুঝতে পারা গেছে? সুতরাং পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করলে কোনো প্রকার এক্সাইটেশনের দরকার না। সুতরাং সেখানে অলরেডি এন পোল আর স্পোল কী আছে? ক্রিয়েট হয়ে আছে। কিন্তু সেপারেটলি এক্সাইটেড যে ডিসি মেশিনগুলো আছে সেগুলোতে এক্সাইটমেন্ট দরকার হয়, সেগুলোতে পার্মানেন্ট ম্যাগনেট ব্যবহার করা হয় না। তাহলে এই যে ফিল্ড ওয়াইন্ডিং, এই দুই ওয়াইন্ডিংয়ে এখানে একটা সাপ্লাই দিলে একটা হবে এনপোল, একটা স্পোল। এইভাবে তো না, আসলে আমরা দেখছিলাম যে ওই একটা কী করে দেওয়া হবে? সিরিজে লাগানো হবে না, এইটাকে কি শর্ট করে দেওয়া হবে, এই দুই প্রান্তে আমরা কী দেবো? সাপ্লাই দেবো। তাহলে যখন আমরা দুই প্রান্তে সাপ্লাই দিব তখন দেখা যাবে যে এই পাশে তৈরি হবে কি এনপোল আর এ পাশে তৈরি হবে কি স্পোল তৈরি হবে। সুতরাং এই ফিল্ড ওয়াইন্ডিংয়ে এক্সাইটমেন্ট বা এক্সাইটেশন দিলে দেন এ কী তৈরি করবে? ফিল্ড তৈরি করবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। অর্থাৎ এক পাশে এনপোল, এক পাশে কী তৈরি হবে? স্পোল তৈরি হবে। বুঝতে পারা গেছে? তো এই যে এক্সাইটেশন আমরা দিব, এটা হতে পারে বাইরে থেকে, এটা হতে পারে কি বলো বাইরে থেকে। যদি বাইরে থেকে এক্সাইটেশন দেওয়া হয়, মানে আলাদাভাবে এক্সাইটেশন এখানে দেওয়া হয়, তাহলে সেটাকে বলা হবে সেপারেটলি এক্সাইটেড ডিসি মেশিন। আর যদি ওই যে ভোল্টেজ আমরা যে এই মেশিনটা ঘোরাচ্ছি, এই মেশিনকে আমরা কী করতেছি বলো? ঘোরাবো না? তাহলে ঘোরাইলে এইখানে এই যে ব্রাশের অ্যাক্রসে কী তৈরি হবে? এই যেখানে যে ব্রাশ পাবো, এখানে ব্রাশের অ্যাক্রসে আমরা কী পাবো বলো? ভোল্টেজ পাবো না? যদি ওই ভোল্টেজ দিয়েই, যদি হচ্ছে এই ভোল্টেজ দিয়েই, বুঝতে পারা গেছে, যদি এই ভোল্টেজ দিয়েই বা এইখান থেকে যে ভোল্টেজ আমরা পাবো ওই ভোল্টেজ দিয়েই যদি আমরা কী করা হয়, এই যে ওই ভোল্টেজের একটা অংশ যদি আবার এখানে অ্যাপ্লাই করে কী করা হয়? মানে
ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করা হয়, তাহলে ওটাকে বলা হয় সেলফ এক্সাইটেড ডিসি মেশিন। বুঝতে পারা গেছে? সেলফ কেন বলা হচ্ছে? হ্যাঁ, দেখো নিজেই ঘুরতেছে, আবার কি নিজেই ভোল্টেজ উৎপন্ন করতেছে, আবার ওই ভোল্টেজের একটা অংশ আমরা কী কাজে লাগাচ্ছি? এই ফিল্ডকে এক্সাইটেশন দেওয়ার জন্য কাজে লাগাচ্ছি। আমার কথা কি বোঝা গেছে? তাহলে এই জন্য এটার নাম হচ্ছে কি বলো? সেলফ এক্সাইটেড ডিসি মেশিন। আমার কথা কি বোঝা গেছে না জানি? তার মানে যেই এই যে আমার রোটর যে ঘুরতেছে, এ বোঝা গেছে ইয়েটা? রোটর যে ঘুরতেছে এর ভেতরে, রোটর যে ঘুরবে, তাহলে রোটরের এইখানে অ্যাক্রস, ব্রাশের অ্যাক্রস থেকে আমরা কী পাবো? একটা ভোল্টেজ পাবো না? এইখানে আমরা একটা ভোল্টেজ পাবো। তাহলে ওই ভোল্টেজের একটা অংশ যদি আমরা কী করি, আবার এই হচ্ছে ফিল্ডে অ্যাপ্লাই করি, সুতরাং এখানে কী তৈরি হবে? একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে না? কী তৈরি হবে? ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। সুতরাং ফিল্ডের যে এক্সাইটেশন আমরা দিচ্ছি, সেটা হচ্ছে এই রোটর থেকে যে ভোল্টেজ তৈরি হচ্ছে, ওইটার থেকেই ওই ভোল্টেজের কিছু অংশ দিয়েই আমি আবার কী করতেছি? একে এক্সাইটেশন দিচ্ছি। এই জন্য এটাকে বলা হবে সেলফ এক্সাইটেড ডিসি মেশিন। বুঝতে পারা গেছে? আর যদি এই যে আমরা এই যে ফিল্ডে আমরা কী করবো বলো, এই যে এইটাকে আমরা যে এক্সাইটেশন দিচ্ছি, এটা কি যদি আমরা এইখান থেকে না দিয়ে, মানে এইখান থেকে না দিয়ে আমরা যেটা জেনারেশন হচ্ছে, যে ভোল্টেজটা জেনারেট হচ্ছে, ওই ভোল্টেজ থেকে না দিয়ে, কিছু ওই ভোল্টেজের কিছু অংশ না দিয়ে, যদি আলাদাভাবে আর একটা ডিসি সোর্স থেকে, আলাদাভাবে আর একটা ডিসি সোর্স থেকে আমরা যদি এখানে কী অ্যাপ্লাই করি বলো, এখানে আলাদাভাবে আর কি আলাদা কোনো সোর্স থেকে আসবে, সে সাপ্লাই দিয়ে এখানে এন পোলারের পাশে কী তৈরি হবে? এস পোল তৈরি হবে। তার মানে তো মিনিংফুল নাকি? বোঝা গেছে? সেলফ এক্সাইটেড মানে এই ফিল্ড এখানে যে এক্সাইটেশন দিব, সেটা হইতে হবে কি একদম সেপারেটলি হইতে হবে। কী হইতে হবে? সেপারেটলি, আলাদাভাবে হইতে হবে। আর সেলফ এক্সাইটেড কি? এই যে মানে এইখানেই যে ভোল্টেজ তৈরি হবে, আর্মেচারে যে ভোল্টেজ তৈরি হবে, ওই ভোল্টেজের একটা অংশ যদি আমরা এখানে দিয়ে ফিল্ড তৈরি করি, তাহলে সেটা হবে সেলফ এক্সাইটেড। অর্থাৎ নিজেই ভোল্টেজ তৈরি করতেছে, আবার নিজেই কি এক্সাইটেশন দিচ্ছে। বুঝছো না? বোঝো নি? হ্যাঁ, ঠিক আছে নাকি? আর পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মেশিন তো আসলে কোনো ধরনের কোনো এক্সাইটেশন দরকার নাই, ওখানে অলরেডি এন পোল এস পোল কী হয়েছে? তৈরি হয়ে ফিক্সড হয়ে আছে। বুঝতে পারা গেছে? তো এই সেপারেটলি এক্সাইটেড মেশিন আবার দেখতে পাচ্ছিলাম যে মানে আমরা তাহলে একে এক্সাইটেশন দেবো আর কি, তাই না? তাহলে সেপারেটলি এক্সাইটেড ডিসি মেশিন আবার কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ভোল্টেজ এক্সাইটেড, একটা কি এক্সাইটেড? কারেন্ট এক্সাইটেড। বুঝতে পারা গেছে? এখন তোমার কাছে মনে হতে পারে যে ভাই আমি যদি এই সেপারেটলি এক্সাইটেড, তার মানে কি আর্মেচার থেকে নেওয়া যাবে? না, আর্মেচার থেকে তো নেওয়া যাবে না। তাহলে নিতে হবে কোত্থেকে বলো? আলাদাভাবে যে কোনো আলাদা একটা ডিসি সোর্স থেকে, আমরা ছোটোখাটো একটা স্মল ডিসি সোর্স থেকে নিতে হবে। তাহলে এই যে ভাই ডিসি সোর্সটা নেব, এই যে এখানে কি ডিসি সোর্স কানেক্ট করবো আমরা এই দুই প্রান্তের মাঝখানে, এই দুই প্রান্তের ভেতরে আমি কি ডিসি সোর্স কানেক্ট করবো, তাই না? তাহলে তুমি বলতে পারো কি যে ভাই আমি যদি এই দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ সোর্স লাগাই, তাহলে তো অবশ্যই কী ফ্লো করবে? এর পাশে দিয়ে কী ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে। এর ভিতর দিয়ে কী ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে। এর বিরুদ্ধে কারেন্ট ফ্লো করলে এক পাশে এন পোল, এক পাশে কি এস পোল। তার মানে তো ভাই আসলে দুইজনের দ্বারা এক্সাইটেড হচ্ছে। আর প্রথমে ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, তারপরে কারেন্ট ফ্লো করলো, ওই কারেন্ট দ্বারা সে কী করবে? এন পোল এস পোল ক্রিয়েট করলো। তার মানে ওই ভোল্টেজ এক্সাইটেড আর কারেন্ট এক্সাইটেড কি আসলে? বুঝতে পারা গেছে? কারণ ভোল্টেজ দিলে কারেন্ট ফ্লো করবে, তাহলে তো দুটোই এক্সাইটেড। তুমি তো আর মানে কারেন্ট ছাড়া শুধু ভোল্টেজ এক্সাইটেড করতে পারবে না, আবার একইভাবে ভোল্টেজ ছাড়া কারেন্ট তুমি কী করতে পারবে না? এক্সাইটেড করতে পারবে না। তাহলে আসলে এই দুটো জিনিস কীরকম সেটা আমরা দেখব। আসলে এইগুলো নেমিংয়ের উপর ভিত্তি করে, আসলে নামের উপর ভিত্তি করে আসলে ভোল্টেজ এক্সাইটেড মানে যেরকম যে না, ব্যাপারটা যে ভোল্টেজ দিয়ে এক্সাইটেড করা হচ্ছে, আর কারেন্ট এক্সাইটেড মানে এরকম না যে কারেন্ট দিয়ে এক্সাইটেড করা হচ্ছে, এরকম আসলে ব্যাপারটা না। হ্যাঁ, দেখবো আমরা একটু পরেই। একইভাবে সেলফ এক্সাইটেড ডিসি মেশিন আবার কয় প্রকার? তিন প্রকার। সিরিজ, শান্ট, আর একটা কি বলো কম্পাউন্ড আবার দুই প্রকার, লং শান্ট আর একটা কি শর্ট শান্ট। এই লং শান্ট শর্ট শান্ট আবার কয় প্রকার? দুই প্রকার। কিউমুলেটিভ আর একটা কি বলো ডিফারেন্সিয়াল কম্পাউন্ড। বুঝতে পারি? দেখবো আর কি মোটামুটি আমরা এগুলোর ক্লাসিফিকেশন দেখলাম। আমরা এখন দেখবো এইগুলোর প্রত্যেকের ইলেকট্রিক্যাল মডেল বলতে কি, দেখো তোমরা চিন্তা করো যে ধরো তোমার এরকম একটা ডিসি মেশিন দিছে, তাই না? তোমাকে ধরো বলে দিল যে ভাই এখানের মানে দেখো দিকে তোমাকে বললো কি, তুমি যে ফিল্ডে কারেন্ট অ্যাপ্লাই করতেছো বা ফিল্ডে যে ভোল্টেজ অ্যাপ্লাই করছো এক্সাইটেশনের জন্য, এখানে এক্সাইটেশন দেবে না, ফিল্ড এক্সাইটেশন দেবে এন পোল এস পোল তৈরি করার জন্য। তো তুমি যে এখানে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করলা, যার কারণে এন পোল এস পোল তৈরি হলো, তুমি মনে করো ফিল্ডের কারেন্ট জানো, এখানে একটা অ্যামিটার লাগাই দিলে, এই সামনে কি লাগাই দিলে একটা বলো অ্যামিটার লাগাই দিলা, তারপরে সাপ্লাই দিলে এখানে
তো সুতরাং ওই অ্যামিটারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করে আবার কীভাবে বারবার ওকে ফিল্ডকে এক্সাইট করবে না, সুতরাং অ্যামিটার রিডিং দেবে যে আসলে ফিল্ডে কতটুকু পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে, বুঝতে পারছো? এবং এটাকে তুমি আসলে একটা স্পিডে কী করতেছো বলো, ঘোরাচ্ছ। এটাকে একটা স্পিডে কী করতেছো বলো, এভাবে তাকে আসলে তুমি ঘোরাচ্ছ, বুঝতে পারে গেছে? এভাবে তুমি তাকে ঘোরাচ্ছ, খুবই ভালো কথা, তুমি ঘোরাচ্ছ, কোনো সমস্যা নেই। তাহলে যদি ঘোরাও একে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড এ কী করবে, কাট করবে না? ঘোরাইলে কাট করলে এর অ্যাক্রসে আমরা কী পাবো বলো, ভোল্টেজ পাবো। ভোল্টেজটা পাবো কার অ্যাক্রসে? ব্রাশ থাকবে, ওই ব্রাশের অ্যাক্রসে আমরা কী পাবো বলো, ভোল্টেজটা পাবো। ব্রাশের অ্যাক্রসে আমরা কী পাবো, ভোল্টেজ পাবো। তাহলে ওই যে ভোল্টেজটা আমরা পেলাম, ওই ভোল্টেজটা আমরা মেজার করতে পারবো না? আমরা যদি একটা ওর অ্যাক্রসিকে ধরি, ওই যে ভোল্টমিটার ধরি, তাহলে এই যে কত ভোল্টেজ উৎপন্ন করছে সেটা আমরা পেয়ে যাবো না? কিন্তু ভাই এগুলো আমরা প্র্যাকটিক্যালি করতে পারতেছি, কথা কি বোঝা গেছে? কী করতে পারতেছি আমরা? প্র্যাকটিক্যালি করতে পারতেছি যে কারেন্ট কত, ভোল্টেজ কত, এর অ্যাক্রসে কত ভোল্টেজ জেনারেট হচ্ছে, যদি স্পিড বাড়াই দেই তাহলে সেক্ষেত্রে এখানে ভোল্টেজ কত হবে, তাই না? সব কিছু মেজার করতে পারতেছি, কিন্তু সেটা কোন ওয়েতে? প্র্যাকটিক্যালি। তাহলে তো বুঝতে পারা গেছে নাকি যে কত স্পিডে ঘুরলে আসলে এর অ্যাক্রস ভোল্টেজ কত হবে, তাই না? এগুলো আমরা কিসে মাপতে পারছি? প্র্যাকটিক্যালি মাপতে পারতেছি। কিন্তু তোমাকে যদি বলে এরকম একটা ডিসি মেশিন দিয়ে দেয় এবং তোমাকে ডিসি মেশিনের গায়ে লেখাই আছে, তুমি যদি এটাকে 1000 RPM ঘোরাও, মানে প্রতি মিনিটে কতবার ঘোরাও? 1000 বার ঘোরাও, তাহলে এত ভোল্টেজ তৈরি করবে। এখন তোমার জানা দরকার আসলে এই মেশিনটাকে আমি যদি 2000 RPM ঘোরাই, কত RPM? 2000 RPM ঘোরাই, তাহলে এই মেশিনে আসলে কোনো প্রকার ক্ষতি হবে কি না, এই মেশিনে আসলে কোনো প্রকার ক্ষতি হবে কি না, বা কেমন ভোল্টেজ উৎপন্ন হবে। তো এই বিষয়গুলো জানবো হচ্ছে আমরা মোটামুটি। এই বিষয়গুলো জানার জন্য তো আসলে আমরা তো টেস্ট করে দেখতে পারি না মেশিনটাকে, যে মেশিনটাকে 2000 RPM ঘোরালাম, তারপর দেখলাম এখানে এত ভোল্টেজ উৎপন্ন হচ্ছে। এমনও তো হতে পারে যে যদি 2000 RPM ঘোরাই তাহলে আসলে মেশিনটা কী হয়ে যাবে, পুড়ে যেতে পারে, বা নষ্ট হয়ে যেতে পারে, বা ব্রেকডাউন ঘটতে পারে, দুটোই ঘটতে পারে কিনা বলো? আসলে সব কিছু তো আসলে প্র্যাকটিক্যালি করা যাবে না, আগে থিওরিটিক্যালি দেখতে হবে যে না সেটা আসলে অ্যাপ্লাই করা যাবে কি না। তারপরে আমরা কি করতে পারবো, যদি দেখি না যে আসলে মেশিনে কোনো ক্ষতি হচ্ছে না, তারপর আমরা কি করতে পারবো, প্র্যাকটিক্যালি করতে পারবো। কিন্তু সব সময় তো আর প্র্যাকটিক্যালি করতে পারবো না। সুতরাং থিওরিটিক্যালি আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করার দরকার আগে, যে এই মেশিনটা যদি 1000 RPM এর জন্য তৈরি করা হয়, আসলে এই মেশিন যদি 2000 RPM ঘোরানো হয় তাহলে এর অবস্থা কী হবে, বুঝতে পারা গেছে? সুতরাং আগে কী করতে হবে, আগে থিওরি অ্যাপ্লাই করে এটার প্রুফ, মানে এটার ক্যালকুলেশন করে আমার দেখতে হবে যে আসলে যদি 2000 RPM ঘোরাই তাহলে মেশিনটা আসলে ভালো থাকবে কিনা। তো সেই কাজটা করতে হবে। তো সেই কাজটা করার জন্য এরকম জিনিস দিলে তো আসলে ভাই আমার জন্য ক্যালকুলেশন করা সম্ভব না। তাহলে কীভাবে ক্যালকুলেশন করতে হবে? ক্যালকুলেশন করতে হবে এর ইলেকট্রিক্যাল মডেল বের করতে হবে। এই প্রত্যেকটা মেশিনে কী করতে হবে, ইলেকট্রিক্যাল মডেল দরকার হয়। অর্থাৎ এই যে এটা কি ফিল্ডের, তাই না? এটা ইলেকট্রিক্যাল মডেল দিব, আর্মেচার ইলেকট্রিক্যাল মডেল দিব, তাই না? তো এই সমস্ত জিনিসগুলো আমরা ইলেকট্রিক্যাল মডেল আকারে কী করবো, রিপ্রেজেন্ট করবো। তাহলে সেগুলো রিপ্রেজেন্টেশন করার জন্য প্রথমে আমরা কোনটা করবো বলো, এই যে পার্মানেন্ট ম্যাগনেট যে ডিসি মেশিনটা আছে, এই পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মেশিনের আমরা কী করবো, ইলেকট্রিক্যাল মডেল আঁকাবো। ইলেকট্রিক্যাল মডেল আঁকাচ্ছি কী জন্য? জাস্ট ক্যালকুলেশন করার জন্য। কী করার জন্য? ইলেকট্রিক্যাল ক্যালকুলেশন করার জন্য, যে এত স্পিডে যদি আমরা ঘুরাই একে তাহলে এইখানে কত ভোল্টেজ তৈরি হবে, বা এত যদি এটাকে ডিসি মোটর হিসেবে চালাতে চাই, মনে করো রেটিং আছে গায়ে, মনে করো 240 ভোল্ট, তুমি দিবা মনে করো 1000 ভোল্ট, তাহলে আগে ক্যালকুলেশন করে নিতে হবে যে আমি যদি 1000 ভোল্ট দিই আসলে মোটরটা কি থাকবে কি থাকবে না, নাকি নষ্ট হয়ে যাবে। তো এগুলো আগে ক্যালকুলেশন করতে হবে থিওরিটিক্যালি। তো থিওরিটিক্যাল ক্যালকুলেশন করার জন্য তোমার কি দরকার, ইলেকট্রিক্যাল মডেল দরকার। তাহলে আমরা এখন যেগুলো পড়বো সেগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল মডেল অফ দ্য মেশিনস, মানে আমরা এই সবগুলো মেশিনের আমরা কি দেখবো, ইলেকট্রিক্যাল মডেল দেখবো। বুঝতে পারা গেছে? তাহলে আমাদের এখনকার টপিক হচ্ছে ইলেকট্রিক্যাল মডেল অফ দ্য অ্যাবভ মেশিনস, মানে উপরে সব মেশিনের আমরা কি দেখব, ইলেকট্রিক্যাল মডেলগুলো দেখব। আচ্ছা, তাহলে প্রথমে আমরা দেখব কোনটার বলো, পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মেশিনের আমরা ইলেকট্রিক্যাল মডেল দেখব আর কি। পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মেশিন, মোটর না, আগে বলছি। তার মানে এইগুলো সব কি ডিসি জেনারেটর হতে পারে, আবার কি ডিসি মোটর হতে পারে। আলাদাভাবে কিন্তু ডিসি জেনারেটর মোটর আমরা পড়াচ্ছি না, আমরা ডিসি মেশিন পড়াচ্ছি। যেটা জেনারেটর হিসেবে জেনারেটর ট্রিট করাইতে পারে, মোটর হিসেবে ট্রিট করাইতে আমরা পারি, দুটো হিসেবে ট্রিট করাইতে আমরা পারি। বুঝতে পারা গেছে? আচ্ছা, তাহলে দেখো
এটা লাগবে খুবই কাজে। এটা কয়টা পার্ট? দুটো পার্ট, একটা হচ্ছে রোটর পার্ট আর একটা কি স্টেটর পার্ট, তাই কিনা? তাহলে দেখো পার্মানেন্ট ম্যাগনেট যদি হয় এই পাশে এন পোল আর এই পাশে কী পোল বলো? এস পোল। তাহলে এই পাশে থাকবে এন পোল, এ পাশে থাকবে কী বলো? এস পোল। অর্থাৎ এই পাশে এন পোল থাকবে আর এই পাশে কী থাকবে? এস পোল থাকবে। তাহলে সেক্ষেত্রে কি তার তোর এক্সাইটেশন দরকার আছে না? আমার তো তার তোর বানাচ্ছি কি জন্য? যেখানে পার্মানেন্ট ম্যাগনেট নাই সেখানে ম্যাগনেট তৈরি করার জন্য আমরা কী দিচ্ছি? এখানে সাপ্লাই দিচ্ছি, তাই কিনা? তাহলে দেখো, তাহলে যেখানে পার্মানেন্ট ম্যাগনেট থাকবে সেখানে এইসব তার তোর কি লাগবে? লাগবে না। শুধু তাহলে কোনটাকে থাকে? এটা লাগবে, তাই না? তাহলে এইটাকে আমরা এরকমভাবে রিপ্রেজেন্ট করতে পারি। দেখো তো, যে ভালো করে বুঝো, হ্যাঁ দেখো, এটাকে আমরা এরকমভাবে রিপ্রেজেন্ট করতে পারি। দেখো তো, আমরা এই যে এইটা যে গোল যে ফ্রেমটা, এটাকে দেখতে আমরা যদি এই সাইড থেকে দেখি, তাহলে উপর সাইড থেকে তোমার কাছে দেখলে কেমন হবে? গোল মনে হবে না? বা তুমি এই সাইড থেকেই দেখো, এটা কেমন হবে? গোল মনে হবে না? তাহলে গোল। এটার দুই পাশে কি আছে বলো? ব্রাশ আছে। এটার দুই পাশে কি আছে? ব্রাশ। তাহলে আমি যে সাপ্লাইটা পাবো আউটপুটে, সেটা কার কাছ থেকে পাবো? এই ব্রাশ থেকেই পাবো না? কার কাছ থেকে পাবো বলো? এই যে সে ব্রাশের থেকে পাবো। কোনো প্রবলেম আছে? এই সোয়ান বুঝতেছো? এই পাশে যে ব্রাশ থাকবে, এই পাশে যে ব্রাশ থাকবে, ওই ব্রাশ থেকে আমরা কি পাবো? আউটপুট পাবো, ডিসি সাপ্লাই পাবো। তাহলে এই ব্রাশ থেকে যেটা পাবো সেটা হচ্ছে এই যে আউটপুটের যে ভোল্টেজ, সেটা আমরা পাবো হচ্ছে এই ব্রাশ থেকে, ঠিক আছে? এখন দেখো, তাহলে ব্রাশের কাহিনিগুলো গেল। আর এইটার ভেতরে, আর্মেচারের ভেতরে, তাহলে আর আমরা যে ঘোরাবো, দেখো তো, আমরা যে ঘোরাবো, তাই না? কার ভেতর ঘোরাবো? এই যে ফিল্ডের ভেতরে কী করবো? ঘোরাবো, তাই না? তাহলে ঘোরাইলে এই আর্মেচারের যে কন্ডাক্টারগুলো আছে বা আর্মেচারের এইখানে কি আর্মেচারে ভোল্টেজ তৈরি হবে? আর্মেচারে কী তৈরি হবে? ভোল্টেজ তৈরি হবে। আর যেহেতু এটা ডিসি জেনারেটর, যদি এটা জেনারেটরের মতো ট্রিট করি, যদি জেনারেটরের মতো বলতে চাই, এটা যদি ডিসি জেনারেটর, কী বলো? ডিসি জেনারেটর। তাহলে এইখানে আমরা ডিসি ভোল্টেজ পাবো। কীভাবে বলো? ডিসি ভোল্টেজ। তাহলে এই হচ্ছে তোমার সেই কী বলো? ডিসি ভোল্টেজ। বুঝতে পেরে গেছে? সেটাকে আমরা বলতে পারি ইজিও বলতে পারি, জেনারেটেড ইএমএফ, অথবা আর্মেচারের ইনডিউসড ভোল্টেজ পাবো। এখন এই যে আর্মেচারের যে কন্ডাক্টরগুলো আছে না, আর্মেচারের কন্ডাক্টর, তাহলে এই ভোল্টেজটা কোথায় দিচ্ছে বলো? এইখানে যে ভোল্টেজটা পাচ্ছে, এই ভোল্টেজটা কোথায় দিচ্ছে? এই কমিউটেটরের মাধ্যমে কোথায় চলে যাচ্ছে? ব্রাশে চলে যাচ্ছে। তাহলে এই ভোল্টেজ যখন কমিউটেটরের মাধ্যমে ব্রাশে চলে যাচ্ছে, তখন এই আর্মেচারের যে কন্ডাক্টরগুলো আছে, এই আর্মেচারকে নিজের রেজিস্ট্যান্স না, এই কন্ডাক্টরকে একেবারে রেজিস্ট্যান্সবিহীন না, নিজের রেজিস্ট্যান্স না। তাহলে ওই মনে করো 200 মনে করো 100 ভোল্ট উৎপন্ন করতে পারে, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি আমরা পাওয়ার কথা কত? এখানে 100 ভোল্টই পাওয়ার কথা, কিন্তু এখানে 100 ভোল্ট পাবো না। কেন পাবো না? কারণ এই যে কন্ডাক্টর রেজিস্ট্যান্স আছে, ওই কন্ডাক্টর রেজিস্ট্যান্স কী করবে? নিজে কিছু ভোল্টেজ কী করবে? ড্রপ করবে না? ড্রপ করে দেন কোথায় সাপ্লাই করবে? ব্রাশের মাধ্যমে সাপ্লাই করবে। তাহলে এই ভোল্টেজের সাথে এই যে আমরা একটা মনে কী দেখা যায়, সেই রেজিস্ট্যান্স চিন্তা করতে পারি। এটা হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স বলতে পারি। এটা আর্মেচার রেজিস্ট্যান্স না? এই যে প্রথমে এখানে আর্মেচার, এখানে ভোল্টেজ ইন্ডিউস হবে, সেই যে রেজিস্ট্যান্সগুলো আছে এই কারণে কিছু ড্রপ হবে, দেন কি কমিউটেটরের মাধ্যমে ব্রাশের সাপ্লাই দিয়ে আমরা আউটপুটে পেয়ে গেলাম। বুঝতে পারা গেছে? আর এটা যে ঘুরতেছে, এটা ঘুরতেছে না? ঘুরতেছে কার মধ্যে? এই যে এটা এরকমভাবে ঘুরতেছে না? এরকম ঘুরতেছে কিন্তু। তাহলে এই পাশে এনপোল আছে আর এই পাশে কী আছে বলো? যেহেতু এটা পার্মানেন্ট ম্যাগনেট, সুতরাং এই পাশে এগুলো কী করা বলো? ফিক্সড করা না? যে এই যে কালো ম্যাগনেট, কালো কালারের যে ম্যাগনেটগুলো আছে, এই পাশে এনপোল থাকে আর এই পাশে কী বলো? এসপোল। এই সেই এনপোল আর কী বলো? এসপোল, এরকম ফিক্সড করা থাকে। বুঝতে পারা গেছে? তো এটা হচ্ছে তার ইলেকট্রিক্যাল মডেল। পারা যাবে না? এটা তার কী বলো? ইলেকট্রিক্যাল মডেল। দেখো, এই সমস্ত লোহা লক্করকে আর আমরা দেখাইছি না, তাহলে আমরা শুধু ওতে ইনডিউস ভোল্টেজ দেখাইছি, ইনডিউস ভোল্টেজ দেখালাম। আর এই পুরো ভোল্টেজটাকে আমরা এখানে পাবো না, কারণ এই কন্ডাক্টরগুলো কি নিজে কিছু ভোল্টেজ কী করবে? ড্রপ করবে। সেই আর্মেচার আর দ্বারা বোঝাচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স। দেন আমরা সেটা কমিউটেটরের মাধ্যমে ব্রাশ থেকে আমরা এই যে ভোল্টেজটা আমরা পেয়ে যাবো। বুঝতে পারা গেছে? তাহলে এটা হচ্ছে ইলেকট্রিক্যাল মডেল। মানে সব কিছু দেখো ইলেকট্রিক্যালি প্রেজেন্ট করা হয়েছে, ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিগুলি প্রেজেন্ট করা হয়েছে। ইলেকট্রিক্যালি এখানে কত ভোল্টেজ ইনডিউস হবে, সেখানে এইটার আর্মেচার রেজিস্ট্যান্স কতটুকু ড্রপ করবে, দেন আমরা ব্রাশের মাধ্যমে কতটুকু পাবো ভোল্টেজ, মোটামুটি এটা দেখানো হয়েছে আর কি। বুঝতে পারা গেছে? ঠিক আছে। তাহলে 2 নম্বর ব্যাপারটা যেটা আছে, পার্মানেন্ট ম্যাগনেট হয়ে গেল। 2 নম্বরের ভেতর আসলে সেপারেটলি, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলো ছাড়া কিন্তু ম্যাথ করতে পারবো না আমরা।
বুঝতে পারা গেছে? এগুলো করতে গেলে অবশ্যই কী লাগবে? এইগুলো দিয়েই ম্যাথ করা। তাহলে আমরা এখন দেখব 2 নাম্বার, সেপারেটলি এক্সাইটেড ডিসি মেশিন। তাহলে আমি বলছিলাম সেপারেটলি এক্সাইটেড মানে কি? হ্যাঁ, এই হচ্ছে কি বল আমাদের সেই রোটর, আর হচ্ছে কি তোমার সেই স্টেটর, তাই কি না? তাহলে আমরা বলছিলাম যে এই যে ফিল্ড, এবার তো আর পার্মানেন্ট ম্যাগনেট থাকবে না, এবার এই ফিল্ড থাকবে আলাদাভাবেই, ফিল্ডে এক্সাইটেশন দিয়ে তাকে কী করতে হবে? এই পাশে এনপোল এই পাশে এসপোল বানাইতে হবে, তাই কি না? তাহলে এই যে এক্সাইটেডমেন্ট দিব বা এখানে যে এক্সাইটেশন দিব, সেটা কিন্তু একদম এইটার থেকে সম্পূর্ণ আলাদাভাবে এটাকে দেব। এটার সাথে এর এক্সাইটেশনের সাথে এর কোনো সম্পর্ক নাই, একদম আলাদা কোনো সোর্স থেকে আমরা কী করবো? এখানে একদম আলাদা কোনো সোর্স থেকে আমরা এই জায়গায় কী করবো? এক্সাইটেশন দিব। বুঝতে পারা গেছে? ক্লিয়ার তো নাকি? তাহলে দেখো এরকম বলতে পারি, এইটাকে, এই যে আর্মেচারটাকে, এটাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি? জাস্ট এরকমভাবে রিপ্রেজেন্ট করতে পারি কি না? এরকম একটা গোল কোনো একটা শেপ দেখালাম, এপাশে কী বলো, দুটো কী থাকবে? ব্রাশ থাকবে, তাই কি না? আর এখানে কি থাকবে? আর্মেচারের রেজিস্ট্যান্স থাকবে, আর এখানে আর্মেচারের ভোল্টেজ। বুঝতে পারা গেছে? এগুলো কি ফিল করা যাচ্ছে একটু? আর এটা হচ্ছে কি বলো সেই আর অর্থাৎ এইখানে দেখো, চিন্তা করো, এই যে ভোল্টেজ উৎপন্ন হবে, এই ভোল্টেজটা আসলে কিন্তু শুধু আর্মেচারে কন্ডাক্টর ড্রপ করবে না, এই যে ব্রাশ যেগুলো আছে, ব্রাশেরও কি নিজের রেজিস্ট্যান্স আছে না? তাহলে ব্রাশও কী করবে? ড্রপ করবে। একটা ব্রাশে ড্রপ করবে না, এই পাশের ব্রাশটাও ড্রপ করবে, আবার এই পাশের ব্রাশটাও কী করবে? ড্রপ করবে। তাহলে দুটো ব্রাশই কী করবে? ড্রপ করবে। ড্রপ করার পরে দেন সে কোথায় যাবে? আউটপুট এরকমভাবে আমাকে কী দেবে বলো? ভোল্টেজ আমাকে দেবে আর কি। এই জায়গায় আমরা কী পাবো বলো? এই জায়গায় আমরা আমাদের সেই ভোল্টেজটা হচ্ছে পেয়ে যাবো। বুঝতে পারা গেছে? ক্লিয়ার তো? তাহলে এখন দেখো, এই জন্য এখানে যে আমরা ভোল্টেজটা আমরা কী করবো? ভোল্টেজটা আমরা পেয়ে যাবো আর কি, ঠিক আছে? এখন এইটা আমরা বলছিলাম এইখানে যে সাপ্লাই দেবো, তার সাথে এর কোনো কি থাকবে না? সম্পর্ক থাকবে, একদম সেপারেটলি এক্সাইটেশন আমরা দেবো, ঠিক আছে? তাহলে এইটাকে আমরা কীরকম দেখাতে পারি? এটাকে জাস্ট কয়েল আকারে দেখাতে পারি না? কারণ এইগুলোর ভিতরে কি, যে কয়েলে তো পেছনে আছে, এগুলোর ভিতরে কী পেছনে আছে? কয়েলে পেছনে আছে। তাহলে এইগুলোকে আমরা এরকম দেখাতে পারি যে কয়েল এরকম কয়েল দেখাতে পারি। কয়েলের কয়টা প্রান্ত? 2টা প্রান্ত না? কয়টা প্রান্ত? আমরা বলছিলাম না যে এটা কী করে দেবো? শর্ট করে দেবো, শর্ট করে দিলাম, আর এই 2 প্রান্তে আমরা কী দেবো বলা? সেই সাপ্লাই দেবো। তাহলে এই সেই কয়েলের সেই 2টো প্রান্ত। বুঝতে পারা গেছে? একটা প্রান্ত আর কোনটা? এই একটা। কটা প্রান্ত? এটা 2টা প্রান্ত কাট করবো। তাহলে এই 2 প্রান্ত থেকে আলাদাভাবে আমরা কী দেবো? সোর্স দেবো। হ্যাঁ, তাহলে এটাকে এই জন্য এটার নাম বলা হচ্ছে কারেন্ট এক্সাইটেড। এই জন্য না, মানে এইটাকে বলা হবে কারেন্ট এক্সাইটেড। সেপারেটলি এক্সাইটেড কয় ধরনের মেশিন আছে? 2 ধরনের মেশিন আছে না? একটা কি বলো? কারেন্ট এক্সাইটেড, আর কি ভোল্টেজ এক্সাইটেড। তাহলে ভোল্টেজ এক্সাইটেডটা আমরা দেখবো। একইভাবে এটা তো আর কোনো চেঞ্জ হবে না, এইটাভাবেই রিপ্রেজেন্ট করা হবে। এখানে কি থাকবে বলো? ব্রাশ থাকবে না? আর এই জায়গায় এখানে কি থাকবে বলো? ভোল্টেজ থাকবে। একইভাবে এখানে ওই যে আর্মেচারের রেজিস্ট্যান্স, একটা ভোল্টেজ সোর্স দেখাবো যেটা আসলে ইনডিউস হবে এতে। তাহলে যে কারণে এটাকে ইএ বলতেছি বা ইজি বলতেছি, এটাকে আমরা বললাম কি আর এই জায়গায়। তাহলে এটা দেখানো শেষ, এবার এটা দেখাইতে হবে। বলছিলাম এটা শর্ট করে দেখাইতে হবে, শর্ট করে ফেলবো, আর এটাকে কি আমরা আলাদাভাবে 2 প্রান্তে এক্সাইটেশন দিব। তাহলে এই হচ্ছে তোমার সে এক্সাইটেশন নাও। বুঝতে পারা গেছে? এখন তুই বলতে পারো কি ভাই, এই ডায়ারেটার তো কোনো পার্থক্য নেই, বলো? কই পার্থক্য আছে? কয়েলে কিন্তু পার্থক্য আছে। বুঝতে পারা গেছে? তাহলে এটাকে এই জন্য এটাকে বলা হবে কি এক্সাইটেড বলো? ভোল্টেজ এক্সাইটেড। বুঝতে পারা গেছে? তো মানে কারেন্ট এক্সাইটেড আর ভোল্টেজ এক্সাইটেড আমি আগেও বলছি যে আসলে যে মানে কারেন্ট দিয়ে এক্সাইটেড করা হচ্ছে আর এখানে ভোল্টেজ দিয়ে এক্সাইটেড, আসলে ব্যাপারটা এরকম না।
দেখো কোন সেন্স থেকে বলা হচ্ছে যে কোনটা কারেন্ট আর কোনটা ভোল্টেজ এক্সাইটেড সেটা দেখার জন্য দেখো একটু পার্থক্যগুলো লিখে দিই আমি। এই কারেন্ট এক্সাইটেড যে ডিসি মেশিনগুলো আছে এগুলোর যে ফিল্ড যেটা, অর্থাৎ এই যে যেটা ফিল্ড ওয়াইন্ডিং যেটা, এই ফিল্ড ওয়াইন্ডিংয়ে টার্ন সংখ্যা কম থাকবে। কি থাকবে বলো? টার্ন সংখ্যা কম, খুবই কম। হ্যাঁ, টার্ন সংখ্যা থাকবে, কম থাকবে। কিন্তু মানে তারগুলো হবে মোটা তার, মোটা তার দিয়ে বানানো, বুঝতে পারা গেছে? তার হবে কি বলো? মোটা তার। আর যেগুলো এখানে কি টার্ন সংখ্যা কি বলো? বেশি। টার্ন সংখ্যা বেশি। আর তারগুলো কেমন বলো? চিকন। তারগুলো কেমন হবে বলো? চিকন তার হবে আর কি। তাহলে আমরা এরকম যদি বলি যে ভাই আর ইকুয়াল টু, দেখো তো আমি যদি বলি রো এল বাই হচ্ছে এ, আর ইকুয়াল কি বলতে পারি? রো এল বাই এ। তাহলে দেখো এরিয়া যদি কমে তাহলে রেজিস্ট্যান্স কী হবে বলো? বাড়বে না। তাহলে এই যে মোটা তার, এটা কি বলো? এটা কি বলো? মোটা তার না? এটা কি বলো? মোটা তার। তাহলে মোটা তার মানে কি বলো? ক্ষেত্রফল কি বেশি না? ক্ষেত্রফল কি বেশি। তাহলে ক্ষেত্রফল বেশি হলে রেজিস্ট্যান্স কী হবে? এ বাড়বে। পাগল ছাগল পোলাপান। এর নিচে আসে না, এটা নিচে আসে না, উল্টা হবে। জানো এগুলো নাকি? এই ওই সমস্ত বাড়াবাড়ি অত কিছু মনে রাখে, এরকম মনে রাখা থাকে দিয়ে ওয়াই ইকুয়াল টু এক্স বাই জেড। তাহলে ওয়াইও দেখো তো কোথায় আছে? ওপরে আছে। এক্সও কোথায় আছে? ওপরে আছে। তাহলে এক্স যদি বাড়ে তাহলে ওয়াইও বাড়বে, এক্স কমলে ওয়াইও কমবে। কিন্তু জেড আছে কোথায়? নিচে না, কিন্তু ওয়াই আছে কোথায়? উপরে। তাহলে উল্টা সম্পর্ক। জেড যদি কমে তাহলে ওয়াই কে বাড়বে, আর জেড যদি বাড়ে ওয়াই কে হবে? তাহলে এরিয়া আছে কোন জায়গায়? নিচে। তাহলে এটা যদি মোটা তার তাহলে এরিয়া কেমন? বেশি। মনে করো এরকম একটা তারের এরিয়া বেশি নাকি আমার এরকম একটা তারের এরিয়া বেশি? এই মোটা তারের কি বেশি? ক্রস সেকশন বেশি। তাহলে মোটা তারের এরিয়া যদি বেড়ে যায় ভাই তাহলে রেজিস্ট্যান্স কী হবে? কম। তাহলে এটার রেজিস্ট্যান্স কম। আবার দেখো এটা টার্ন সংখ্যা কম। কী কম বলো? টার্ন সংখ্যা কম। তাহলে টার্ন সংখ্যা যদি কম হয় তাহলে লেংথও কী হবে? আরে দাঁড়াও রে বাবা, টার্ন সংখ্যা কি কম না? টার্ন সংখ্যা কমলে লেংথও কি কম? দৈর্ঘ্য কম। মানে ব্যাপারটা সেরকম। আমি যদি মনে করি এইরকম দুইটা তারকে যদি সোজা করি তাহলে এইটুকু হলো। মনে করো আমি যদি এরকম 10টা পাককে মনে করো আলাদা করি তাহলে এটা কি আরও বড় হবে না? এই যে বুঝতে পারে? তাহলে এটার লেংথ কম। তাহলে লেংথ যদি কমে তাহলে বলো রেজিস্ট্যান্সও কী হবে? কমবে না, কারণ যদি দুজনে উপরে আসে। লেংথ কমলে রেজিস্ট্যান্সও কী হবে? কমবে। এরিয়া বাড়লে রেজিস্ট্যান্স কী হবে? কম। আরে কমবে রে ভাই, দুই ক্ষেত্রেই কমবে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স কী হবে? দুই ক্ষেত্রেই কমবে। এই বোঝো নাই নাকি? বুঝছো না? তা বোঝো নাই তো উল্টা বলছো কেন তাহলে? তাহলে এটার রেজিস্ট্যান্স কি? কম, আর এটার রেজিস্ট্যান্স কি? অনেক বেশি। তাহলে এইটার যেহেতু রেজিস্ট্যান্স কম তাহলে দেখো তো এটা সামান্য ভোল্টেজেই একই বেশি কারেন্ট ফ্লো করবে, তাই কি না? আর যেহেতু এর রেজিস্ট্যান্স কী বলো? অনেক বেশি। আর এর রেজিস্ট্যান্স কী বলো? কম। তাহলে যেহেতু এর রেজিস্ট্যান্স বেশি তাহলে এতে কারেন্ট ফ্লো করার জন্য কেমন ভোল্টেজ দেওয়া লাগবে? অনেক বেশি। এবং এই ভোল্টেজটাকে আমরা বলতে পারি ইএফ বলতে পারি। ইএফ কেন বলতেছি বলো তো? ফিল্ড ওয়াইন্ডিংয়ের সাপ্লাই। ইএফটাকে আমরা বলতে পারি কি বলো? ফিল্ড ওয়াইল্ডিং না, আবার সে ওয়াইল্ডিং চলে যাচ্ছে নাকি? ওয়াইন্ডিং, হ্যাঁ, ফিল্ড ওয়াইন্ডিংয়ের সাপ্লাই ইএফ বলতেছে। বুঝতে পারা গেছে? তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে ফিল্ডের সাপ্লাইয়ের জন্য ইএফ দ্বারা বোঝাচ্ছি। এখন দেখো ইএফের মানটা কেমন হওয়া লাগবে কারেন্ট ফ্লো করার জন্য? অনেক বেশি হওয়া লাগবে না? কেমন হওয়া লাগবে? কারণ রেজিস্ট্যান্স যেহেতু বেশি তাহলে কারেন্ট ফ্লো করাতে গেলে ভোল্টেজ লাগবে কি? বেশি। আর এখানে রেজিস্ট্যান্স যেহেতু কম তাহলে ভোল্টেজ লাগবে কেমন? কম। অল্প ভোল্টেজে কারেন্ট ফ্লো করবে। সুতরাং যেহেতু অল্প ভোল্টেজে কারেন্ট ফ্লো করে তাহলে এই ধরনের মেশিনগুলা ইউজ করা হয় মেজারিং ইনস্ট্রুমেন্টে। কোন ইনস্ট্রুমেন্টে বলো? মেজারিং ইনস্ট্রুমেন্ট ইউজ করে। কারণ মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে খুব অল্প মানের কারেন্ট বা খুব অল্প মানের ভোল্টেজ পরিমাপ করা হয়। বুঝতে পারা গেছে? তাহলে সে অল্প মানের ভোল্টেজ বা অল্প মানের কারেন্ট দিলাম, এখানে অল্প মানের কারেন্ট নিয়ে ফিল্ডের ফ্লাক্স তৈরি করলো, ওই ফ্লাক্সগুলোকে কাট করলো, সুতরাং এই ভোল্টেজটা আমরা পেয়ে গেলাম, রিডিং দেবে আর কি। বুঝতে পারা গেছে না? জানি। তার মানে এই মেশিন তখন কি, যেহেতু অল্প ভোল্টেজে এবং অল্প কারেন্টে ফিল্ড তৈরি হয়
সুতরাং এটা মেজারিং ইনস্ট্রুমেন্ট হিসেবে কি করাবে, মেজারিং মানে ওই সেই ভোল্ট মিটার বা অ্যামিটার, বুঝতে পারছো ওই টাইপের, বুঝে গেছে। আর এইটা মোটামুটি লোকাল ইউজের জন্য কি করা হয়, ইউজ করা হবে, বুঝতে পারছো। তো শুধু আসলে ভোল্টেজ এক্সাইটার কারেন্ট এক্সাইটারের মধ্যে পার্থক্যই একটাই, যেটা আসলে অল্প ভোল্টেজ বা অল্প কারেন্টে কী হয় এক্সাইটেড হয় আর কি, কিন্তু এটা আসলে বেশি ভোল্টেজে কী করা হয় এক্সাইটেড করতে হয়, এই জন্য এটাকে বলা আছে ভোল্টেজ এক্সাইটেড। আর অল্প কারেন্টে এই মানে কারেন্ট এক্সাইটেবল আসলে কিন্তু তেমন মানে নামের সাথে আসলে কিন্তু কাজের তেমন কোনো মিল নাই যে এটার নাম যে কারেন্ট এক্সাইটেড, কারেন্ট দিয়ে এক্সাইট করলাম তা কিন্তু না, দুজনকে ভোল্টেজ আমরা কী করতেছি বলো, এক্সাইট করতেছি, কিন্তু একজনের টার্ন সংখ্যা কি কম, একজনের টার্ন সংখ্যা কি বেশি, একজনের রেজিস্ট্যান্স কম, একজনের রেজিস্ট্যান্স কি বেশি, একজনকে এক্সাইটেড করতে গেলে কম ভোল্টেজ দিলে হচ্ছিল, আর একজনকে এক্সাইটেড করতে গেলে বেশি ভোল্টেজ দিলেও দিতে হচ্ছে, বুঝতে পেরে গেছে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের সেই ইলেকট্রিক্যাল মডেল, সেপারেটলি এক্সাইটেড ইলেকট্রিক্যাল মডেল চলে গেছে না। তাহলে এইটা গেল ইলেকট্রিক্যাল মডেল, এইটা পেলাম, এখন কি এই তিনটা আমরা সেলফ এক্সাইটেড দেখতে, বুঝতে পারা গেছে। দেখো আমি আগেও বলছি এইটা হচ্ছে কোনটা, এই যে এইটা, আর এই যে ফিল্ডে আমরা এক্সাইটেশন দিলাম সেটাকে সম্পূর্ণ কি বলো আলাদা, এখান থেকে নিছি, এর কাছ থেকে নিছি না, এটা কি সম্পূর্ণ আলাদাভাবে এক্সাইটেশন, এই সোর্সটা কি এখান থেকে আসছে না, নিজের ব্যাটটা নিজের পকেটের টাকা খরচ করে সোর্স কিনে আমরা এখানে আলাদাভাবে কী করছি সাপ্লাই দিছি। কিন্তু সেলফ এক্সাইটেডে কী হবে না বলো, তা হবে না। সেলফ এক্সাইটেডে কী হবে বলো, এইখান থেকে যে সাপ্লাই পাবো ওই সাপ্লাইয়ের কিছু একটা অংশ আবার কী করাবে এখানে লাগাই দেওয়া হবে, বুঝতে পেরে গেছে। এই জন্য সেলফ মানে নিজে যা উৎপন্ন করতেছে তাই দিয়ে আবার কী করতেছে কে এক্সাইটেড করতেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কি এক্সাইটেড বলো, সেলফ এক্সাইটেড ডিসি মেশিন। তাহলে 3 নম্বর যেটা আমরা করবো, সেলফ এক্সাইটেডের ভেতর কী আছে বলো, শান্ট আছে, সিরিজ আছে, শান্ট আছে আর কম্পাউন্ড আছে, তাই না। তাহলে আমরা প্রথমে ডিসি শান্টটাই দেখবো আর কি নাও। তাহলে 3 নম্বরে দেখবো ডিসি শান্ট মেশিন। তাহলে শান্ট মেশিন লিখলে তো আর আমার কী বলার দরকার নেই, এটা সেলফ এক্সাইটেড নাকি সেলফ এক্সাইটেড না, অবশ্যই এটা কি এক্সাইটেড, সেলফ এক্সাইটেড, কারণ সেলফ এক্সাইটেডের একটা ক্লাসিফিকেশানে কী বলো শান্ট, বুঝতে পারে গেছে। তাহলে সেই ডিসি শান্ট মেশিন কি সোহানের কি মাথার উপর ঝুলে সব কিছু, স্যার ডিসি শান্ট মেশিন, আর সেটা কি বলো সেলফ এক্সাইটেড ডিসি শান্ট মেশিন, বুঝতে পারে গেছে। তাহলে আগে আমরা কি দেখাবো, এই হচ্ছে এটা দেখাবো, আর্মেচার দেখাবো। তাহলে আর্মেচার দেখানোর উপায়গুলো তো আমরা ডিজাইনে গেছি নাকি, সেটা কীভাবে, এখানে ব্রাশ দিয়ে কী করবে, সে সাপ্লাই দিবে, আর এই হচ্ছে কি আর্মেচারের রেজিস্ট্যান্স আর এ, আর এখানে যে ভোল্টেজটা আর্মেচার ইন্ডিউস হবে সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি বলো এজি বা হচ্ছে ইএ, আর্মেচারে ইন্ডিউস ভোল্টেজ অথবা জেনারেটেড ইএমএফ, দুটোর একটা বললেই হচ্ছে। এখান থেকে সে কী দেবে, সে বলো ব্রাশের মাধ্যমে সাপ্লাই দিবে, কী দিবে বলো সাপ্লাই দিবে, বুঝতে পেরে গেছে। এবং এইখানে আমরা কীভাবে বলো সেই ভোল্টেজটা আমরা পেয়ে যাবো, এটা বলতেছিলাম না যে এই ব্রাশ দিয়ে কী পেয়ে যাবো আমরা, এই ব্রাশ দিয়ে আমরা কী পাবো আউটপুট পেয়ে যাবো। তাহলে আমরা বলছিলাম এই ভোল্টেজের একটা অংশই আমরা কাজে লাগাবো কোথায় বলো, একে এক্সাইটেশন দেবো, এই ভোল্টেজের ওই ভোল্টেজের একটা অংশ কোথায় লাগাই দেবো, এখানে লাগাই দেবো। এই ভোল্টেজের একটা অংশ তো কোথায় যাবে, সাপ্লাইতে যাবেই, এ কই দিবে সাপ্লাইতে যাবে না, এবং ওইটা যেটা সাপ্লাই চলে যাচ্ছে ওইটার কিছু অংশ এনে আবার কোথায় লাগাই দেবো, এখানে লাগাই দেবো। তাহলে এ তো এক্সাইট হয়ে গেল, এর দ্বারাই সে কী হয়ে গেল এক্সাইটেড হয়ে গেল। তাহলে এর একটা অংশ যদি এখানে লাগাইতে হয়, তাহলে দেখো তো এই যে ব্রাশের একটা অংশ মনে করো এখানে লাগাবো, আর ব্রাশের একটা অংশ এখানে লাগাবো। তাহলে এই এক ব্রাশের একটা অংশ মনে করো এই যে লাগাই দিলাম, তাই কিনা দেখো তো বোঝা যায় কিনা জিনিসটা। অর্থাৎ যেই ভোল্টেজটা কি ব্রাশের মাধ্যমে বাইরে যাচ্ছে সেইটার একটা অংশ কোথায় লাগাচ্ছি বলো, এইটার একটা অংশ আমরা এই যে ফিল্ডে আর কি ফিল্ড ওয়াইন্ডিং করতেছি আমরা এক্সাইট করতে ব্যবহার করতেছি, বুঝছো না বোধ নাকি মাথার উপর দেখেছে কারো, এখান থেকে 2 তার দিয়ে সাপ্লাই চলে গেল, ওইখান থেকে একটা এনে এই জায়গায় লাগাই দেবো, আর একটা থেকে এনে এখানে লাগাই দেবো, আর যে প্যারাল এগুলো না। তাহলে এই যে ফিল্ড গেল, এই ফিল্ড ওয়াইন্ডিংয়ের কি নিজের রেজিস্ট্যান্স আছে না, সেটাকে আমরা বলতেছি আরএসএস কেন বলা হচ্ছে, দেখো তো ফিল্ড ওয়াইন্ডিং আর আর্মেচার, এই ফিল্ড আর আর্মেচার দেখো তো এরা কিসে আছে, প্যারালাল আছে না, কিসে আছে বলো প্যারালাল। তাহলে প্যারালালের আর একটা ইংরেজি হচ্ছে শান্ট,
প্যারালাল আরেকটা ইংরেজি কি শান্ট। অর্থাৎ এখানে এই যে ফিল্ড যেটা, এই ফিল্ডটা আর্মেচারের সাথে কোথায় আছে বলো, শান্টে আছে। কি অবস্থায় আছে? শান্ট। এই জন্য নাম কি ডিসি শান্ট মেশিন। ক্লিয়ার? ডিসি শান্ট মেশিন। এবং এটাকে সেলফ এক্সাইটেড, কারণ এইখানে যে ভোল্টেজ উৎপন্ন হচ্ছে, এক্সাইটেড করা হচ্ছে, যে ফিল্ড কী করছে, এক্সাইটেড করাচ্ছে, আবার সে ঘুরে ঘুরে সেটাকে কাট করে 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 আবার কি উৎপন্ন করছে, এখানে ভোল্টেজ পাচ্ছে। বুঝতে পারা গেছে? নাও তাহলে হচ্ছে কি এক্সাইটেড বলো, সেলফ এক্সাইটেড। এবং এটা যেহেতু শান্টে আছে ফিল্ডটা, এই জন্য এটাকে বলা হচ্ছে শান্ট, ডিসি শান্ট মেশিন। বুঝতে পারা গেছে? 4 নম্বরে আমরা যেটা দেখবো, অর্থাৎ এখানে দেখো এখানে কি আর্মেচারের এই যে কারেন্ট, এটা কার কারেন্ট? এ সাপ্লাই দেবে না কারেন্ট, এ কী করবে? আর্মেচার কারেন্ট সাপ্লাই করবে। এই এখানে কয় ভাগে ভাগ হবে? 2 ভাগে ভাগ হবে। এক ভাগ যাবে কোথায়? এই সেই এইটার যে কারেন্ট, এক ভাগে যাবে কি লোডে যাবে, এক ভাগ কি লোডে যাবে, আর আরেকটা অংশ কই যাবে বলো, এই ফিল্ডে ঢুকবে আর কি। তাহলে এই ফিল্ডের কারেন্টটাকে আমরা আইএসএইচটাকে বলতে পারি, আবার আইএফ বলতে পারি, ফিল্ডের কারেন্ট। আর এইটাকে আমরা যে সেটাকে আমরা বলতে পারি আইএল বলতে পারি, লোড কারেন্ট বলতে পারি, পারি কি না? এবং ফিল্ডের যে রেজিস্ট্যান্স, শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স, সেটাকে আমরা কি আরএসএইচ দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। এটা দ্বারা বোঝানো হচ্ছে এটা শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স। বুঝতে পারে গেছে? এইবার আসো, কম হোক আর বেশি হোক ওইগুলো জানি লাভ নাই তোমার, পরে ওসব কথাবার্তা। ডিসি সিরিজ মেশিন। বুঝতে পারা গেছে? না তাহলে এটাও কি বলো, সেলফ এক্সাইটেড। এটাও কি বলো, সেলফ এক্সাইটেড, তাই কি না? তাহলে কিন্তু এইবার তাহলে ফিল্ড কিসে থাকবে, শান্টে নাকি সিরিজে? ফিল্ড কিসে থাকবে, শান্টে নাকি সিরিজে? এই যে ফিল্ডটা এবার কিসে থাকবে না, আর শান্টে থাকবে না, এবার থাকবে কি সিরিজে। তাহলে এই হচ্ছে কি বলো তোমার সেই কি ব্রাশ থাকবে, এই হচ্ছে কি বলো তোমার আর্মেচার রেজিস্ট্যান্স, আর্মেচারের ভোল্টেজ ইএ, আর কি বলো ইসি, এটা কি আর এ। ও ভালো কথা। এবার কি সিরিজে থাকবে না? হ্যাঁ, এখানে একটা দিলেই আছে, তার মানে এর সাথে নিচে দিলেও হচ্ছে আর কি। তাহলে এই যে ফিল্ডটা এবার কিসে থাকবে বলো, সিরিজে থাকবে, এরকমভাবে থাকবে আর কি। বুঝতে পারা গেছে? এটা আমরা আরেকটু প্র্যাকটিক্যালি দেখব। এখান থেকে যদি ব্রাশ থেকে তার বের করা যেত না, তাহলে এখান থেকে মানে কানেক্ট করে করে দেখানো যেত, কিন্তু সেটা তো ব্রাশ থেকে তার বের করা নাই, ব্রাশও নাই, ব্রাশ থেকে তার বের করাও নাই। যাই হোক, যতদূর কি করা যায় দেখবো আমরা কি না বুঝতে পারবো। দেখো ওইদিকে বলতেছি, আমাদের কাছে একটা 3D পিকচার ছিল না ওইটার, ওই 3D পিকচার দিয়ে আমরা একটু কাজে লাগাবো। দেখো ওইদিকে, এটা একটু সহযোগিতা নেই এটা বোঝার জন্য। দেখো এইগুলা কি সেই, আর তার তো আমিও দেখতে পাচ্ছি, কিসের তার, এই যে কয়েল, হ্যাঁ ওকে কয়েল। তাহলে এই যে এইগুলো না আর কি, এটা এই যে তার মানে এই যে এইগুলো ঢুকাইছি, সেটা হচ্ছে এই যে এইগুলো। আর এখানে যে ঢুকাইছি এই যে তারগুলো, এই যে মানে কালার যে তারগুলো, এই তারগুলো কি বলো এইখানে, তাই না? আর এই যে ভেতরে কি আছে, আর্মেচার আছে, ভেতরে কি আছে বলো, আর্মেচার। তাহলে এই যে আর্মেচারের যে এই যে তারগুলো, এই যে তারগুলো, সেগুলো কোনগুলো? এই যে নীল কালারের এই যে তার, এই যেভাবে এটা দেয়। তাহলে এটা বের করে করে এনে কোথায় লাগাইছি বলে, এই কম্পিউটারে লাগাইছি না? তাহলে কম্পিউটারে লাগাইছি, কম্পিউটারের থেকে আবার এই যে 2টা ব্রাশ, এই যে পিঙ্ক কালারের যে 2টা দেখতে পাচ্ছি আমরা অংশ, এই যে ব্রাশ, ওই ব্রাশ থেকে আবার কী করছে বলো, এই যে সাপ্লাই নিচ্ছে। এখন দেখো আমি যদি এরকম দেখানো ট্রাই করি, পেন্সিল তো আনো নাই, তাই না? এর উপর আঁকালে তো নষ্ট হয়ে যাবে। দেখো দেখি আমি একটু দেখানো ট্রাই করি। শান্ট হইতে হবে, কী হতে হবে বলো, শান্ট। তাহলে দেখো যদি শান্ট হতে হয় তাহলে এই যে এটা কি বলো, আর্মেচার না? তাহলে এটা কি আমার সেই ফিল্ড না বলো, ফিল্ড কি না? এই সেই ফিল্ডের 2 তার বলছিলাম না, এই 2 তার, এই যে দেখো ঢোকাই দেবে ধরে, তারপরে দেখাচ্ছি 2 তার নাও, এই হচ্ছে কি তো বলো তোমার সেই 2 তার, ঠিক আছে? 2 তার তো, তাহলে এইটার 1 তার এটা লাগাবো কোথায় বলো, এই জায়গায় লাগাবো, ব্রাশে লাগাবো। এইটার আর একটা লাগাবো কোথায় বলো, ব্রাশে লাগাবো। বুঝতে পারা গেছে? তাহলে দেখো তো এই সিনারি হয়ে গেছে কিনা। এই ব্রাশের এক মাথা কোথায়, এইটায়। এই ব্রাশের এক মাথা কোন জায়গায়, এই ব্রাশের এক মাথা কি, এই যে তার কয়েল না,
এই যে কয়েল, এটা কয়টা মাথা, এই মাথা আর কি একটা মাথা, তাহলে এই মাথা আর কি এই মাথা, তাহলে এটা লাগে ব্রাশ আর কি এই ব্রাশ সাথে। সুতরাং এই আর্মেচার আর এই ফিল্ড এখন কিসে চলে আসছে বলো তো, বুঝলেন কি প্যারালালে চলে আসছে না, বুঝতে পারা গেছে না, বোঝা নেই, বোঝা গেছে। আর সিরিজ বানানো কী করতে হবে দেখো তো, এক ব্রাশ থেকে সরাসরি সাপ্লাই পাবো, তাহলে ধরে নেই এই যে সেই ব্রাশ, এই ব্রাশ থেকে আমরা সাপ্লাই পাবো, বুঝতে পারা গেছে। কিন্তু আর এক ব্রাশ থেকে আমরা সরাসরি সাপ্লাই পাবো না, আর এক ব্রাশ যাবে কোথায়, কয়েলে, তাহলে ওই আর এক ব্রাশ মনে করে এই যে গেল কয়েলে, এই যে এই প্রান্ত থেকে আমরা কী পাবো সাপ্লাই, যে এই প্রান্ত আমরা ধরে রাখছি, কিন্তু আমরা এখানে কী পাবো বলো, এক ব্রাশ থেকে সরাসরি সাপ্লাই পাবো বা সাপ্লাই দেবো, যদি জেনারেটর হিসেবে পাইতে সাপ্লাই পাবো, আর যদি মোটর হিসেবে চালাতে তাহলে কি সাপ্লাই দেবো, তাহলে আমরা এইখানে কী পাবো বলো সাপ্লাই, এই যে এইখান থেকে এক ব্রাশ থেকে সাপ্লাই পেলাম। আর আরেক ব্রাশ থেকে কই যাবে বলো কয়েলে, তাহলে এই যে আরেক ব্রাশ থেকে কই যাবে কয়েলে, তাহলে ওই যে কয়েল ঘুরে 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 ঘুরে, তাই না, এই যে এই ব্রাশ থেকে কয়েল ঘুরে 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 এখান থেকে ঘুরে 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 এই যে সে আরেক তার, এই যে ব্রাশ থেকে কয়েল ঘুরে 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 এসে কি আরেক তার, তাহলে একটা পাবো কি ব্রাশ থেকে, আর একটা পাবো কি কয়েলের আরেক মাথা থেকে। এই মাথা এই ব্রাশের থেকে কী করে দেবো, শর্ট করে দেবো, আর এই কয়েলের এই মাথার থেকে আর এই ব্রাশের থেকে সাপ্লাই পাবো, তাহলে এটা কি মেশিন তৈরি হয়ে গেল, ডিসি মেশিন তৈরি হয়ে গেল, সরি সিরিজ ডিসি মেশিন, সেলফ এক্সাইটেড ডিসি মেশিন, বুঝতে পারছেন। তাহলে এটাকে এইবারের যে মানে ফিল্ডের যে ওয়াইন্ডিং আছে এইটা আর এটা নিজের রেজিস্ট্যান্স আছে না, তাহলে যেহেতু এই রেজিস্ট্যান্স থেকে সিরিজে আছে, তাহলে এটাকে বলবো আর এসি, বুঝতে পারছি কী বলবো, আর এসি বলবো। এবং এইখানে কী বলবো, আর্মেচার কী পাঠাবে, কারেন্ট পাঠাবে না, তাহলে এখানে আর্মেচারের যে কারেন্ট, এখানেও আর্মেচার কারেন্ট পাঠাচ্ছিল, কিন্তু এখানে কয় ভাগে ভাগ হচ্ছিল বলো, দুই ভাগে ভাগ হচ্ছিল, কিন্তু তো দুই ভাগে ভাগ হতে পারবে না, ওই এটাই এখানে কি লোড কারেন্ট, আবার যখন এখানে ঘুরে এই জায়গায় আসবে সেটা তার জন্য কী কারেন্ট বলো, এটাই তো ফিল্ডের কারেন্ট, এটা কি ফিল্ডের কারেন্ট না, এর ফিল্ডের কারেন্ট এবার আলাদা, কারণ এখানে ভাগ হচ্ছিলো, প্যারালাল ছিল, দুই ভাগে ভাগ হচ্ছিলো, কিন্তু এখানে কি সিরিজ আছে যেহেতু, তাহলে আর্মেচার কারেন্টও যাও, ফিল্ড কারেন্ট তাই, লোড কারেন্টও কি বলো তাই, বোঝা গেছে শিশ সাহেব, ক্লিয়ার, এইগুলো মনে থাকবে তো। তাহলে সিরিজ মেশিনের বেলায় আর্মেচার কারেন্ট যা, ফিল্ড কারেন্ট তাই, আবার সেটাই কী বলো লোড কারেন্টও তাই। আর শান্ট মেশিনের বেলায় কী পাচ্ছি বলো, আর্মেচার কারেন্ট যা, লোড কারেন্টকে তাই না, আর্মেচার কারেন্ট যা, এই শান্ট কারেন্টকে তাই, দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, বুঝতে পারে স্যার। ডিসি শান্ট মেশিন গেল, আর কি ডিসি সিরিজ মেশিন গেল। তাহলে এবার আমরা দেখবো হচ্ছে ডিসি কম্পাউন্ড দেখবো, তাই না, তাই না, বাকি আছে কি ডিসি কম্পাউন্ড। তাহলে কম্পাউন্ড মেশিন কয় প্রকার বলো, দুই প্রকার, লং শান্ট আর কি শর্ট শান্ট। লং শান্ট শর্ট শান্ট দেখি, 5 নম্বরে আসো, ডিসি কি বলো, লং শান্ট মেশিন, তাই কি না। তাহলে এই লং শান্ট আর শর্ট শান্ট আসলে দুটো কয়েল থাকবে, কয়টা কয়েল থাকবে, ফিল্ড থাকবে দুটো, কয়টা ফিল্ড থাকবে, একটা ফিল্ড হচ্ছে এই যে দেখাচ্ছি যে এইটা একটা ফিল্ড, মানে এটা পুরোটা একটা ফিল্ড, এটাকে পুরোটা একটা ফিল্ড না, যখন এটা শর্ট করে দেবো তখন কি এটা পুরোটা মিলে কি একটা ফিল্ড না, কয়টা ফিল্ড। তাহলে এরকম একটা মানে আমরা এতক্ষণ যে মেশিনগুলো দেখলাম কয়টা ফিল্ড ছিল বলো তো, একটা ফিল্ড ছিল, একটা আর্মেচার একটা ফিল্ড, এতক্ষণ তো দেখলাম একটা আর্মেচার একটা ফিল্ড, একটা আর্মেচার একটা ফিল্ড। কিন্তু এবার আসলে কি থাকবে না, একটা ফিল্ড থাকবে না, ফিল্ড হবে কয়টা, দুটো, কিন্তু আর্মেচার কয়টা থাকবে বলো, আর্মেচার এই যে একটাই থাকবে, কিন্তু এই জিনিস হয়ে যাবে কয়টা, দুইটা হয়ে যাবে এই জিনিস, কিন্তু এটা কয়টা থাকবে, একটাই থাকবে, বুঝতে পেরে গেছে। তাহলে যেহেতু এটা কি লং শান্ট বলতেছে, কী বলতেছে বলো, লং শান্ট, তার মানে শান্টের সম্মান রক্ষার জন্য শান্টে অবশ্যই কী থাকবে, ফিল্ড থাকতে হবে, কি থাকতে হবে, ফিল্ড থাকতে হবে, বুঝতে পেরে গেছে। এই যে ফিল্ডে থাকতে হবে, আর যেহেতু আর আমরা দুটো ফিল্ড থাকবে না, একটা থাকবে শান্টে, একটা থাকবে কি সিরিজে। এই হচ্ছে ভোল্টেজ তোমার, বুঝো কিনা দেখো। তাহলে একটা হচ্ছে সিরিজ ফিল্ড থাকবে, একটা হচ্ছে কি থাকবে বলো শান্ট ফিল্ড। সিরিজ ফিল্ড রেজিস্ট্যান্স আরএসি, আর শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স কি বলো আরএসএস। তাহলে এখানে কি সেই আর্মেচার রেজিস্ট্যান্স, আর হচ্ছে আর্মেচারের ইন্ডিউসড ভোল্টেজ ই অথবা কি বলো ইজি থাকবে, ক্লিয়ার। তাহলে এইটাকে বলা হবে লং শান্ট আর কি বলা হবে
আসলে কোনো মিনিং নেই যে লং মানে কি, অনেকে বলে যে লং মানে দৈর্ঘ্য বেড়ে গেছে, এইরকম বোঝায় আর কি ভংচং। যাই হোক, তাহলে এই যে কারেন্ট সেটাকে আমরা কি বলবো, আর্মেচার কারেন্ট। আর্মেচার যে কারেন্টটা সাপ্লাই করবে, ওই আর্মেচার কারেন্ট কয় ভাগ ভাগ হবে, সে 2 ভাগে ভাগ হবে। তাহলে এই কারেন্টটাকে আমরা বলবো কি, শান্ট কারেন্ট। এটাই কি, সে লোডের কারেন্ট। এখানে লোড লাগাই দিলে লোড চলা শুরু করে দেবে আর কি, মানে স্টার্ট হবে আর কি, ঠিক আছে। একইভাবে আমরা লং শান্ট দেখলাম, এবার দেখবো কি বলো, শর্ট শান্ট। শর্ট শান্ট ডিসি মেশিন আমরা দেখব, বুঝতে পারা গেছে। তাহলে শর্ট শান্ট ডিসি মেশিনটা কীরকম, শর্ট শান্টের যে ডিসি মেশিনটা সেটাও সিরিজ ফিল্ড থাকবে, সিরিজ ফিল্ড থাকবে আর কি শান্ট ফিল্ড থাকবে, কিন্তু সিরিজ ফিল্ডটা এখানে থাকবে না, সিরিজ ফিল্ড থাকবে এই জায়গায়, আর কোনো পার্থক্য নেই, মানে লোডের সাথে সিরিজে আর কি। এটা আর্মেচারের সাথে সিরিজে, আর এটা কি লোডের সাথে সিরিজে, এই আর কি। কিন্তু শান্টের সম্মান রক্ষার্থে দুটোই কি দেবো, দুটোতেই কি থাকবে, শান্ট থাকবে, বুঝতে পারা গেছে। এখানে হবে না, তাই না, এখানে হবে না, এখানে শুধু কি থাকবে বলো, আর্মেচার থাকবে, শুধু কি থাকবে, আর্মেচার থাকবে। ব্রাশ থাকলো, আর্মেচার দিলাম, এখানে থাকবে কি RA, আর এখানে থাকবে কি বলো EA অথবা EG, তাই না। ইএতে বোঝাচ্ছে আর্মেচার ভোল্টেজ, আর EGতে বোঝাচ্ছে কি জেনারেটেড ভোল্টেজ। এবং দেখতে পাবো আমরা এইখানে থাকবে কি বলো, এই জায়গায় থাকবে কি তোমার সেই সিরিজ ফিল্ড, আর এখানে থাকবে কি শান্ট ফিল্ড, তাই কি না। এবং এদের অ্যাক্রসে যে ভোল্টেজটা পাবো সেটাকে বলতে চাচ্ছিলাম আমরা ভি বলতে পারতেছি, বুঝতে পারা গেছে না, জানি না। তাহলে লং শান্ট চলে গেল, কি থাকলো শর্ট শান্ট। এবার দেখবো কি বলো, কিউমুলেটিভ আর কি ডিফারেন্সিয়াল। কিউমুলেটিভ আর কি বলো, ডিফারেন্সিয়াল। অর্থাৎ এইটা লং শান্টটা 2 প্রকার হতে পারে, আবার কি শর্ট শান্টটা 2 প্রকার হতে পারে। তাহলে আমরা শুধু লং শান্টটা দেখাই দিই, শর্ট শান্ট তোমরা করে নিতে পারবো না। শুধু চেঞ্জটা হবে কোথায়, লং শান্টের বেলায় হবে আর্মেচারের সাথে সিরিজে, আর শর্ট শান্টের বেলায় কি লোডের সাথে সিরিজে, বুঝতে পারা গেছে। পারা যাবে তো নাকি, ওকে। তাহলে 7 নাম্বারতে না, 7 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে যে কিউমুলেটিভ কম্পাউন্ড। মানে আমি লং শান্ট দেখা দিচ্ছি, হ্যাঁ, বাকিটা তোমরা পারবে না। কিউমুলেটিভ কম্পাউন্ড, আর একটা কি বলো, লং শান্ট। তাহলে আগে বানাতে হবে কি লং শান্ট, পরে কিউমুলেটিভ কম্পাউন্ড নাকি। তাহলে আগে লং শান্ট বানাও। লং শান্ট কীভাবে বানাতে হয়, একটা থাকবে কি ফিল্ড থাকবে কোথায় বলো, প্যারালালে থাকবে একটা ফিল্ড, আর্মেচারের সাথে কিছু থাকবে, সিরিজে থাকবে। এগুলো তোমরা ডিপ্লোমা করে আসছো না এগুলো, তাহলে তোরা এগুলো পারো নাকি, ওকে নাও। তাহলে এই জায়গায় আমরা কি পাচ্ছি বলো, ভোল্টেজ, তাই না, বা এখানে শুধু বলতে পারি ভি। এখানে আর্মেচারের রেজিস্ট্যান্স থাকবে, আর্মেচারের ভোল্টেজও তবে এটাকে বলতেছি EA, আর এটাকে বলতেছি RA অথবা EG বলতে পারো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি শান্ট ফিল্ড, এটা কি বলো সিরিজ ফিল্ড, তাই কি না। তাহলে ব্যাপারটা এরকম যে দেখো, এইখানে আমরা ডট দেব, আর একটা হচ্ছে এখানে আমরা ডট দেব, মানে ডট দিলাম আর কি, বুঝতে পারছি। ডট কনভেনশন তোমরা বুঝবা না, তারপরে যতটুকু আর কি বলা যায় আমি ততটুকু বলতেছি, বুঝতে পারা গেছে। সেটা বলার জন্য দেখো এরকমভাবে বলতেছি। এখানে কি আর্মেচার কারেন্ট না, এই আর্মেচার কারেন্ট এখানে সবাই ভাগে ভাগ হবে, এইভাবে। একটা হচ্ছে কি বলো ISS, আর একটা হচ্ছে কি IL। তাহলে দেখো এই যে ফিল্ডে যে কারেন্ট যাচ্ছে, এই আর্মেচার কারেন্ট যাচ্ছে না, তাহলে এতে কী তৈরি হবে, ফ্লাক্স তৈরি হবে না, এতে কী তৈরি হবে, ফ্লাক্স তৈরি হবে। একইভাবে এই যে এখানে কারেন্ট আসার পর IA 2 ভাগে ভাগ হলো, ISS যখন এখানে যাবে তখন এখানে আসলে কি তৈরি হবে, ফ্লাক্স তৈরি হবে। কথা হচ্ছে এই ফ্লাক্সের ডিরেকশান আর এই ফ্লাক্সের ডিরেকশান যদি একজন আরেকজনকে অপোজ করে, তাহলে কি ফ্লাক্স কমে যাবে না, টোটাল ফ্লাক্স। আর যদি একজন আরেকজনের সাথে যোগ হইতে পারে, তাহলে ফ্লাক্সের পরিমাণ কী হবে, বেড়ে যাবে না। তাহলে পসিবিলিটি আছে ফ্লাক্স কমা এবং ফ্লাক্স বাড়া, টোটাল ফ্লাক্স কমা এবং টোটাল ফ্লাক্স বাড়া। যদি একজন আরেকজনের উল্টা হয় তাহলে ফ্লাক্স কমে যাবে, আর যদি একজন আরেকজন একই হয়
তাহলে ফ্লাক্স কী হবে? বাড়বে। তাহলে যদি ফ্লাক্স বাড়ে, সেই ধরনের যদি যে মেশিনে ফ্লাক্স বাড়বে ওই মেশিনকে বলা হচ্ছে কিউমুলেটিভ কম্পাউন্ড। কী বলা হচ্ছে? কিউমুলেটিভ কম্পাউন্ড বলা হচ্ছে। বুঝতে পারা গেছে না? জানি। তাহলে আমরা বাড়বে কীভাবে? যদি এই ডট, দেখো তো এইখানে কারেন্ট যখন কয়েলে ঢুকতেছে তখন কি পাচ্ছে? ডট পাচ্ছে না? আবার এইখানে যেন কারেন্ট ঢুকতেছে, তো ঢোকার শুরুতে কী পাচ্ছে? ডট পাচ্ছে। তাহলে এ যেভাবে ফ্লাক্স তৈরি করবে এও কি সে একই ডিরেকশনে ফ্লাক্স তৈরি করবে, সুতরাং টোটাল ফ্লাক্স কী হবে? বাড়বে। কিন্তু মনে করো একজনের, মনে করো যে মানে এই কয়েল থেকে কারেন্ট বের হয়ে যাবার সময় ডট পাচ্ছে, আর এক জনের হচ্ছে কারেন্ট কি ঢোকার সময় ডট পাচ্ছে। হয় বুঝছো না? বুঝো না? বুঝতো না? বুঝো না? একজনের ঢোকার সময় পেলো, একজনের কি বেরোয় যাওয়ার সময় পেলো। তাহলে একজনের ডিরেকশন যে ফ্লাক্স দূরে তৈরি হবে সেটা একজনের উল্টা তৈরি করবে না? উল্টা তৈরি করলে ফ্লাক্স কী হবে? কমে যাবে। তখন আসলে সেটাকে আমরা কী বলবো? ডিফারেনশিয়াল কম্পাউন্ড। তার তোর গেছে শর্ট শান্ট আর একজন, সেটাকে আমরা কী বলবো? ডিফারেনশিয়াল কম্পাউন্ড। হ্যাঁ, মানে একই ডিরেকশনে ফ্লাক্স প্রডিউস করতে পারলে সেটা হবে কি? কিউমুলেটিভ কম্পাউন্ড। বুঝতে পারছি না? জানি যদি মানে মনে করে যে একই ডিরেকশন না হয় কী হয়? অপোজিট ডিরেকশনে, তাহলে তো ফ্লাক্স কী হবে? কমে যাবে। তাহলে সেটাকে আমরা বলতেছি হচ্ছে কিউমুলেটিভ না বলে সেটাকে বলতেছি কি বলো? ডিফারেনশিয়াল কম্পাউন্ড, যেটাকে আমরা একই লং শান্টই দেখাচ্ছি, তোমরা শর্ট শান্ট করে নিতে পারবা না, তাই না? একটু বোঝো তাহলে শর্ট শান্ট করে নিতে পারবা। এটা কি ফিল্ড থাকবে? একটা শান্ট ফিল্ড থাকবে, তাই কি না? এইটার এইখানে কি থাকবে? এ বলো, যেহেতু লং শান্ট তাহলে কি থাকবে? সিরিজ ফিল্ড থাকবে। আর এই জায়গায় সিরিজ, কিন্তু সেটা কার সাথে? সেটার সাথে। এগুলো কিন্তু পড়ো ভাই, ভুলে যাবে কিন্তু দুদিন পরেই। এটা সে কি বলো? ভি। বুঝতে পারা গেছে? এটা হচ্ছে আর এসি। তাহলে ডিফারেন্সিয়ালে কী হবে? কমে যাবে নাকি বাড়বে ফ্লাক্স? ডিফারেন্সিয়াল নাম মনে রাখবো। ডিফারেন্সিয়াল মানে ডিফারেন্স। তাহলে ডিফারেন্স করলে কি ফ্লাক্স কী হয়? কমে যায় নাকি বাড়ে? কমবে। তাহলে ফ্লাক্স কমবে, তার মানে কি অপোজিট ডিরেকশনে হইতে হবে না ফ্লাক্স? তাহলে একটাই যদি ঢোকার সময় পায়, মনে করো কারেন্টে এদিকে যাচ্ছে, তাই না? এটা কি আইএ, এইখানে আইএ গিয়ে কয় ভাগে ভাগ হচ্ছে বলো? 2 ভাগে। আইএ আর কি? আইএল আর কি বলো? আইএসএস। তাহলে এই আইএ এই কারেন্ট কি ঢোকার সময় পাচ্ছে? তাহলে এইটা তো ঢোকার সময় পাবে না। ঢোকার সময় পেলে তো আবার ফ্লাক্স কি একই ডিরেকশনে ফ্লাক্স হবে, যেটা কি ফ্লাক্স বাড়াই দিবে, একই ডিরেকশনে হবে না। মানে একই ঢোকার সময়, এটা যদি ঢোকার সময় পায়, এর পাবে কি বলো? বেরোনোর সময় পাবে, তাই না? এই যে কারেন্ট ঢোকার সময় পাইলো না, কত সময় পাচ্ছে? বেরোয় যাওয়ার সময় পাচ্ছে। আর এখানে ঢোকার সময় পাচ্ছে, তাহলে বুঝতে একই ডিরেকশনে কি তৈরি করবে? ফ্লাক্স তৈরি করবে, যাতে ফ্লাক্সটা একই না উল্টা দিকে তৈরি করবে। এ তৈরি করবে একদিকে, এ তৈরি করবে আরেকদিকে, সুতরাং ফ্লাক্স কী হবে? কমে যাবে। তো এটা শর্ট শান্ট হইতো, তাহলে কী করতো তোমরা? দেখো এদিকে, শুধু ঢোকার সময় বেরোনোর সময় খেয়াল রাখলেই হচ্ছে না। তাহলে এই যে আইএ যেটা আছে, এটা কি বলো? আইএল না? তাহলে কিউমুলেটিভ, তাহলে একই ডিরেকশনে ফ্লাক্স তৈরি করতে হবে। তাহলে ঢোকার সময় ডট দেবো, আর ঢোকার সময় ডট দেবো, তাহলে এইসে আইএসএস। হ্যাঁ, কিন্তু কথা পারা যাবে তো নাকি? এটা একটু করে নিও। তাহলে এইটা হবে ডিফারেন্সিয়াল কখন হবে? যদি এই ডট এই দিকে দেই, অথবা এই ডটকে এইখানে রেখে এইটাকে এই দিক দেবো, একটাই পাবে ঢোকার সময়, একটাই পাবে কি বেরোনোর সময়। বুঝতে পারছি? শর্ট শান্ট তো আসলে এইখানে থাকবে ফিল্ড, আরএসি আর আরএসএস। আর কোনটা ডিফারেন্সিয়াল হবে না কিউমুলেটিভ হবে সেটা তো ডটের উপর ডিপেন্ড করে। ডট করে দিচ্ছে তার উপর ডিপেন্ড করে কী হবে ডিফারেন্সিয়াল আর কী হবে কিউমুলেটিভ হবে। শর্ট শান্ট তো এখানে মানে লোডের সাথে সিরিজ থাকবে, আর লংয়ে হচ্ছে কি আর্মেচারের সাথে সিরিজ থাকবে, শর্ট এবং লং। আর কিউমুলেটিভ আর ডিফারেন্সিয়াল হবে কোথায় তুমি ডট দিচ্ছ সেটার উপরে। যদি ঢোকার সময় দুটোরই ডট পায় তাহলে কী হবে কিউমুলেটিভ, অথবা বেরোনোর সময় যদি একই জায়গায় ডট থাকে আর কি, একটা বেরোনোর সময় একটা ঢোকানোর সময় এরকম হলে কিন্তু কী হয়ে যাবে ডিফারেন্সিয়াল কম্পাউন্ড। তাহলে একই, তাহলে কিউমুলেটিভ, তাহলে কিউমুলেটিভ মানে একই, মানে সেম কাহিনী ঘটলে কী হবে কিউমুলেটিভ, আর অপোজিট কাহিনী ঘটলে কী হবে ডিফারেন্সিয়াল। বুঝতে পারা গেছে? তাহলে এই ছিল হচ্ছে কি আমাদের সেই মানে ক্লাসিফিকেশন অফ ডিসি মেশিন, মোটামুটি ডিসি মেশিনের ক্লাসিফিকেশন।